প্রিয় শিক্ষার্থী, এখন আমি পরিমিতি অধ্যায় অনুশীলনী 16.1-এর 9 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, 9 নম্বর অঙ্কে বলেছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো, আমরা 9 নম্বর অঙ্কটি সমাধান করব। 9 নম্বর অঙ্কে প্রথমেই আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। ত্রিভুজটা এরকম হবে। এটি একটি ত্রিভুজ এ বি সি। এখন এই ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য, যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য কিন্তু একই সমান হবে। অর্থাৎ আমরা এই বাহুর দৈর্ঘ্যকে এ দ্বারা প্রকাশ করব। এটুক সমান আছে আমাদের এ, আমরা ধরে নিলাম এ। এটাও আছে এ সম্পূর্ণটুকু, এ পাশেও এটা আছে এ। তিনটে বাহুর দৈর্ঘ্য, যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, আমরা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে ফেললাম। এখন দেখো, তাহলে আমি লিখতে পারি যে মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এখানে আমাদের যেহেতু সেন্টিমিটার ব্যবহার করছে, তাই আমরা সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য আমরা কত ধরে নিছি? এ সেমি। অর্থাৎ এই বড় ত্রিভুজটা। এখন আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমরা জানি। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? দেখো, আমি লিখে দিচ্ছি। ক্ষেত্রফল ইকুয়াল, যেহেতু এখানে বাহুর দৈর্ঘ্য এ দেওয়া আছে, তাহলে আমরা লিখব √3/4 a স্কয়ার বর্গ সেন্টিমিটার বর্গ সেমি বর্গ সেমি। তাহলে আমরা এই বড় ত্রিভুজের কাজটা সেরে নিলাম। এখন দেখো, এই বড় যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজটাকে আমরা তিনটি ভাগে ভাগ করে নেব, তিনটা ত্রিভুজ বানাবো। কিভাবে বানাবো দেখো, আমরা এখানে একটা লম্ব আঁকায় দেব, এখানে একটা আর এইখানে একটা। এখন দেখো, এইটা হলো, এই সবগুলো লম্ব এখানে কিন্তু যুক্ত হয়েছে। এখন দেখো, এখান থেকে এইটা ধরবো আমরা ডি, ওডি। এইটা হলো 6 সেন্টিমিটার। এইটা কিন্তু এই ওডিটা হলো এ বি এর উপর লম্ব, এ বি এর উপরে লম্ব হলো ওডি, আর এ বিটা হলো ভূমি। তাহলে এখানে প্রথম ত্রিভুজ কত হলো? এ ও বি, এই একটা ত্রিভুজ। এরপরে বি ও সি, এই একটা ত্রিভুজ। আবার এ ও সি, এই একটা ত্রিভুজ। তাহলে প্রথম ত্রিভুজ আমাদের হলো এ ও বি। এই এ ও বি ত্রিভুজের হলো ভূমি হলো এ বি, আর লম্ব হলো ওডি 6 সেন্টিমিটার। আবার বি ও সি, এই ত্রিভুজের উপরে, এই বিসি বাহুর উপরে লম্ব হলো ও ই। এখানে হলো এর লম্বের দৈর্ঘ্য, অর্থাৎ ও ই সমান হলো এই 7 সেন্টিমিটার। তারপরে আবার এই এ ও সি, এই ত্রিভুজের হলো, এখানে আমি দেব হলো এফ, এখানে আমি এফ দিলাম। এইটা হলো 8 সেন্টিমিটার, অর্থাৎ লম্বের দৈর্ঘ্য ও এফ হলো এ সি এর উপরে লম্ব, এবং ও এফটা হলো কি লম্ব কার উপরে? এ সি এর উপরে। তাহলে আমরা তিনটা ত্রিভুজ কিন্তু অঙ্কন করে ফেললাম আলাদা আলাদাভাবে। এখন দেখো, তার মানে এখানে আমাদের লম্ব হলো ওডি, ওই আর ও এফ, এই তিনটা লম্ব।
এবং প্রতিটা লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। এখন দেখো আলাদা আলাদা ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করব, অর্থাৎ এ ও বি প্রথম এই ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করব। দেখো ক্ষেত্রফল বের করার আগে আমরা কাজ করে নেব, এই লম্বের দৈর্ঘ্যগুলো আমরা লিখব। লম্বের দৈর্ঘ্য প্রথমটা আছে কত? প্রথমটা হলো ওডি ইকুয়াল হলো 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। দ্বিতীয়টা আছে হলো ওই, ওই 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। এবং তৃতীয়টা আছে কত? ও এফ, ও এফ এইটা হলো 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। আর এখানে দেখো তিনটে ত্রিভুজ কিন্তু আলাদা আলাদা এবং ভূমিগুলো সব এদের এ বি বি সি এ সি, তিনটার ভূমি কিন্তু এ একই সমান। অর্থাৎ ভূমি আমরা ধরে নেব হলো, ভূমি ধরে নেব এখানে আমাদের হলো ভূমি সমান হলো এ বি সমান, এখানে যদি আমি এটা না দেই, এ বি সমান বিসি সমান এসি, এই সবগুলো ভূমি কিন্তু আমাদের এ ধরে নিছি। প্রতিটা ত্রিভুজের তিনটে আলাদা আলাদা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের প্রতিটির ভূমি কিন্তু এ। এখন আমরা আলাদা আলাদা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলি। প্রথম ত্রিভুজ আছে এ ও বি, ত্রিভুজ এ ও বি এ ক্ষেত্রফল, ক্ষেত্রফল তাহলে দেখো যেহেতু এখানে লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে বা উচ্চতা, লম্ব মানেই উচ্চতা, তাহলে প্রথম ত্রিভুজ এ ও বি, এ ও বি ত্রিভুজে এখানে আমরা সূত্র জানি কি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখানে ভূমিকে আমরা কিন্তু কত ধরছি, প্রতিটারই কিন্তু এ আছে, এই এ বি হলো ভূমি এ, আর লম্বের দৈর্ঘ্য ও ডি সমান হলো 6, আর লম্ব মানেই হলো উচ্চতা। তাহলে হাফ গুণন ভূমি, ভূমি হলো এ গুণন উচ্চতা আছে 6, এই যে ও ডি এইটুকু হলো 6, আমরা পেয়ে গেলাম। এখন দেখো এখানে যদি আমরা একটু কাজ করি, 3 দুগুণে 6, তাহলে 3a, তাহলে প্রথমটার আমরা ক্ষেত্রফল পেলাম বর্গ সেন্টিমিটার, অর্থাৎ প্রথমটার আমরা ক্ষেত্রফল পেলাম 3a বর্গ সেন্টিমিটার। এইবার দেখো দ্বিতীয়টা, দ্বিতীয় ত্রিভুজ আছে হলো বি ও সি এ, এইটার ক্ষেত্রফল হলো, ক্ষেত্রফল আমরা জানি কি, দেখো এই বি ও সি এই ত্রিভুজের ভূমি কিন্তু বিসি আছে কত এ, আর লম্বের দৈর্ঘ্য ওই সমান আছে 7। তাহলে আমরা সেভাবেই লিখি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ভূমি হলো এ আর উচ্চতা আমাদের আছে ওই সমান আছে কত 7, অর্থাৎ লম্বের দৈর্ঘ্য ওটাই উচ্চতা। তাহলে এখানে আমরা ক্ষেত্রফল পেলাম কত 7a ডিভাইডেড 2, তাহলে আমরা আরও একটি ক্ষেত্রফল পেয়ে গেলাম বর্গ সেমি, বর্গ সেমি। এখন তৃতীয় ত্রিভুজ আমাদের আছে এ ও সি, এই ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করব। দেখো ত্রিভুজ এ ও সি এ, দেখো ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণন ভূমি হলো এ, অর্থাৎ এই এসি, এসি মানেই হলো এ, আর লম্বের দৈর্ঘ্য ও এফ, এই ও এফ মানে লম্বের দৈর্ঘ্য আর উচ্চতা একই জিনিস 8, তাহলে আমরা উচ্চতা দিয়ে দিলাম 8, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখন এখানে যদি আমরা একটু কাজ করে নিই, অর্থাৎ 4 দুগুণে 8, তাহলে দেখো কেটে নিলাম 4 দুগুণে 8, তাহলে 4a হয়ে গেল, 4a এইটাই কিন্তু ক্ষেত্রফল। অর্থাৎ তৃতীয়
ত্রিভুজের ক্ষেত্রফল এটা। এখন আমরা কি করব, এটা কিন্তু মোট ক্ষেত্রফল আমাদের বের করে ফেললাম, অর্থাৎ প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল 3a, দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল 7a / 2 এবং তৃতীয় ত্রিভুজের ক্ষেত্রফল 4a। এখন আমরা সবগুলো ক্ষেত্রফল যোগ করব। তাহলে আমরা লিখতে পারি যে মোট ক্ষেত্রফল অর্থাৎ ওই যে ABC সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল হলো 3a যোগ 7a / 2 যোগ 4a। এখন আমরা কি করব, এইগুলোকে সব যোগ করে দেব এবং লসাগু করব, হরগুলোর লসাগু। এখানে হর নেই, 1 আছে, এখানে 2 আছে, এখানেও 1 আছে, অর্থাৎ নিচে। হর তো সবসময় নিচে থাকে। তাহলে দেখো আমার হলো 2 লসাগু। তাহলে যেহেতু 3 এর নিচে কিছু নেই, তাহলে এই 2 যা সরাসরি 3 এর সাথে গুণ হয়ে যাবে, 6a প্লাস এখানে এই হর 2 দ্বারা এই লসাগু 2কে ভাগ করলে ভাগফল হয় 1, অর্থাৎ 2 হককে 2। সেই 1 গিয়ে এই 7 এর সাথে গুণ হয়ে যায়, 7 হককে 7a প্লাস এখানে 4 এর নিচে যেহেতু কিছু নেই, তাহলে আমরা কি করব, এই সরাসরি 2 গিয়ে 4 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে এখানে হবে 8a, অর্থাৎ 4 দুগুণে 8। এখন আমরা সবগুলো যদি যোগ করি তাহলে 15 21 হয়ে গেল, 21 ডিভাইডেড 21a ডিভাইডেড 2 বর্গ সেন্টিমিটার। এইটা কিন্তু সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এখন এইটা আমরা এই যে লম্বের যে দৈর্ঘ্য ছিল, এই দৈর্ঘ্য দিয়ে আমরা প্রতিটা ত্রিভুজের আলাদা আলাদা ক্ষেত্রফল বের করে আমরা সবগুলো যোগ করে দিলাম। যোগফলে আসলো কত, 21a / 2 বর্গ সেন্টিমিটার। কিন্তু আমাদের মূল ত্রিভুজের একটা ক্ষেত্রফল কিন্তু প্রথমেই আমরা বের করে রেখেছিলাম, সেটা √3/4²। তাহলে এখন আমরা এই দুটি ক্ষেত্রফলকে আমরা সমন্বয় করব। দেখো, তাহলে আমি লিখতে পারি প্রশ্নমতে তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রফল আছে আমাদের 3/4² ইকুয়াল, আর এখানে আমরা পেয়েছি কত, সবগুলোর যোগফল পেয়েছি 21a / 2, এইটা। তাহলে এই ক্ষেত্রফল সমান ওই ক্ষেত্রফল। এখন আমরা কি করব, একটু কাজ করি। এখানে এ একটা আছে, এই পাশে 2টি আছে, তাহলে একটা এখানে থাকে। এখন আমরা আড়াআড়ি গুণ করব। দেখো আড়াআড়ি যেহেতু আমরা এর মানটা বের করব, তাহলে এখানে এটা আমরা রেখে দিলাম, আর এই √3 যে নিচের সাথে গুণ হবে, আর এই 4 যা উপরে গুণ হবে, আড়াআড়ি। যেহেতু আমরা এর মান বের করছি, তাহলে দেখো উপরে তাহলে 21 গুণন এই 4, এই 4 গিয়ে উপরে গুণ হবে, হয়ে গেল। এখন √3 যা এই 2 এর সাথে গুণ হবে, বা এখানে তাহলে 4 21 কত হয়, 4 হককে 4 আর হলো 4 দুগুণে 8, 84কে আমরা ভাগ দেব 2 গুণ √3 দ্বারা। ভাগ দিলে কত হবে, a ইকুয়াল আমরা পাবো 24.24 সেন্টিমিটার। প্রায়, কিন্তু এটা অবশ্যই প্রায় হবে, কারণ আমরা কিছুটা মান বাদ দিয়েছি, প্রায়। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এই যে ত্রিভুজের যে বড় বড় বাহু ছিল AB BC AC, এই বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরেছিলাম, এর মান আমরা পেয়ে গেলাম কত, 24.249 সেন্টিমিটার।
এখন আমরা কি করব, এখান থেকে ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমাদের এই বড় ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা লিখেছি এবং আমাদের জানাও আছে। তাহলে দেখো, ক্ষেত্রফল ইকুয়াল √3/4 স্কয়ার। এখন আমরা মান বসিয়ে দেব। মান যদি বসিয়ে দেই তাহলে √3/4, আর এর মান কত পেয়েছি সেই মানটা আমরা বসিয়ে দিচ্ছি 24.24 ধরেছি আমরা স্কয়ার। এখন দেখো, √3/4 গুণন, এখন এখানে যদি আমরা গুণ করি অর্থাৎ 24.24 উপর যেহেতু স্কয়ার আছে, তাহলে 24.24 গুণন 24.24 দুইটা গুণ করলে গুণফল আসবে আমাদের 588.014। এখন আমরা √3-র সাথে এইটা গুণ করে দেব। √3-র সাথে যদি গুণ করি আমরা, তাহলে আমরা পাবো 1018.44, আর নিচে তাহলে আমাদের 4 আছে, 4। তাহলে এই যে 1018.44 কে যদি এখন আমরা 4 দ্বারা ভাগ দেই, তাহলে আসবে আমাদের 254.61 এত বর্গ সেমি, অর্থাৎ 254.61 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল পেলাম। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়েছি কত? 24.29 সেন্টিমিটার প্রায়, এবং ক্ষেত্রফল পেয়েছি কত? 254.61 বর্গ সেন্টিমিটার প্রায়। প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল আমাদের এই 9-এর সমাধান। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।